শুরু হলো বিপিএল ১২তম আসরের কাঙ্ক্ষিত নিলাম, যেখানে শুরুতেই চমক দিল বন্দরনগরী চট্টগ্রাম। কারণ কোটি টাকার নাইম শেখ তাদের দলে অন্য দলগুলোর মতো বন্দরবাসীর নজর ছিল চট্টগ্রাম রয়্যালসের টেবিলে। হিসেবি চালেই চট্টগ্রাম রয়্যালস গড়ে ফেলেছে এমন এক স্কোয়াড যাদের দেখে মনে হতে পারে ঝড় না তুলুক, ম্যাচের গতিপথ পাল্টে দেওয়ার ক্ষমতা ঠিকই ওদের আছে। টপ অর্ডারে চট্টগ্রামের বড় ভরসা নাইম শেখ, সঙ্গে নাবিক মাহমুদুল হাসান জয়। নাইম পাওয়ার প্লেতে রান তুলতে পারেন, জয় ইনিংস ধরে রাখেন। মিডল অর্ডারে যোগ দিয়েছেন শুভগত হোম, যিনি ব্যাট বল দুটোতেই কার্যকর। অধিনায়কত্বের দৌড়েও থাকবেন এই ক্রিকেটার। প্রতিটি বিভাগেই বিকল্প রেখে ফ্র্যাঞ্চাইজিটি দল গুছিয়েছে। দলের নেতৃত্ব এবং অভিজ্ঞতা দিয়ে বড় দায়িত্ব নিতে প্রস্তুত শেখ মেহেদী হাসান। টি-20তে তার সব দিক সামলানোর ক্ষমতা আলাদা করে চোখে পড়ে। সঙ্গে আছেন তানভীর ইসলাম, যিনি নতুন বল কিংবা পুরনো যে কোনো সময় কার্যকর হতে পারেন। দলে আরও আছেন আহমেদ আবরার, সালমান হোসেন, জাহিদুজ্জামান। পেস আক্রমণে চট্টগ্রাম সত্যিই শক্তিশালী। মোহাম্মদ শরীফুল ইসলাম, সঙ্গে আবু হায়দার রনি, মুকিদুল ইসলাম মুগ্ধ, সুমন খান। রয়েছেন অলরাউন্ডার জিয়াউর রহমান। সবাই মিলে একটা টপ ক্লাস পেস ইউনিট তৈরি করেছেন। বিশেষ করে শরীফুল ইসলামের আগ্রাসন এবং রনির ভেরিয়েশন চট্টগ্রামের বড় শক্তি। স্পিন ইউনিটে রয়েছেন রবিন, সঙ্গে আরাফাত সানি, যাদের অভিজ্ঞতা টি-20তে বহুত মূল্যবান। চট্টগ্রাম তাদের বিদেশি তালিকায় রেখেছেন দুজন খেলোয়াড়, নিরসন ডিকওয়ালা, যিনি শ্রীলঙ্কান, মারকুটে ওপেনার, আবার উইকেট কিপারও। সঙ্গে রয়েছেন আরেক স্বদেশি অ্যাঞ্জেলো প্যারেরা। দুই বিদেশি টি-20 দলের অভিজ্ঞতা, যা চট্টগ্রামের ব্যাটিংয়ে বাড়তি সুবিধা দেবে। স্পিন, গতি, টেকনিক, পাওয়ার হিটিং, অভিজ্ঞতা আর তারুণ্যের মিশ্রণে গড়া দলটা। রয়্যালসরা পিছিয়ে, নাম যশ খ্যাতিতে, তবে কোনো বিভাগেই দুর্বল নয় চট্টগ্রাম। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।